अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमईन। अम्मा बाद क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल कुरान व अल्लमहु औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। व क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी हदीसिन आखर अना बुइस्तु मुअल्लिमन। मेरे मोहतरम बुजुर्गों, दीनी भाइयों, आज के दारुल राधानगरे बार्षिक जलसा আপনারা এই জলসাতে আল্লাহ আল্লাহ হাবিবের কথা শুনতে এসছেন বটেই, কিন্তু তার সঙ্গে সামনে সামনে মাদ্রাসাকে দেখছেন। উঠে যাবেন না, এটা হচ্ছে শয়তানি হরকত। মজলিস থেকে উঠে গেলে মজলিসকে যে ভঙ্গ করবে তার উপরে ফরিস্তাও লানত করে, অর্থাৎ অভিশাপ করে। পেশাব পায়খানা দরকার হলে সেরে আসুন, কিন্তু মজলিসে ভঙ্গ করেন না। মাদ্রাসায় বার্ষিক জলসায় এসছেন, গত বছরও এসছেন আপনারা, তার আগে এসছেন। মাদ্রাসার পরিস্থিতি, মাদ্রাসার উন্নতি তরক্কি দিনের পর দিন হতে চলেছে, এতে আমার কোনো কামাল নেই, সব আল্লাহ তাবারক ও তাআলা তরফ থেকে। আল্লাহ খিদমত নিচ্ছে, তার জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করি। মেরে মোহতরম মুফতি ইরফান সাহেব বললেন সবকে পরিচিত লোক, আসলে আমার কেউ জানেনি, শুধু বিহারি বলে ডাকি। দীর্ঘ 22 বছর খুশবাগে ছিলাম, এলাকায় লোক মজিবুল্লাহ নাম কেউ জানে না, বিহারি হুজুর বললে জানি। এবার বিহারি লোক যতই বড় হোক, কিন্তু ভাষা তো ওদের বাংলা নেই, ভাষা ওদের বিহারি ভাষা। কোথায় বাংলা বলতে গিয়ে অসুবিধা হয়, তবে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। মাদ্রাসা মানে হচ্ছে আল্লাহর নবীর ঘর, নাকি বলুন? আল্লাহর নবীর ঘর। মসজিদ মানে আল্লাহর ঘর। পৃথিবীতে যত মাদ্রাসা আছে, इस सब मदरसा कनेक्शन ए अल्लाह नबी अलैहिस्सलातु वस्सलाम जीवनी अल्लाह नबी ऊपर सर्वप्रथम वही अवतीर्ण হয়েছিল। अल्लाह नबी की जिब्राइल गारे हेराते बोलेन इकरा, ए नबी पढ़ुन। सर्वप्रथम अल्लाह तबारक व ताआला तरफ থেকে পড়া হুকুম দেওয়া হলো। আগে ইমানে কথা বলেননি, আল্লাহ তাবারক ও তাআলা তরফ থেকে আগে কলমার কথা আসেনি, আগে এসে কোরআনের শিক্ষা। এই থেকে কোরআনের শিক্ষার কত আহমিয়ত, কত দাম। আজকে আমাদের কোরআনের শিক্ষার জন্য কোনো কুরবানি দিতে হয়েছে বলুন? কারো সন্তান কুরবানি হয়েছে? কেউ প্রাণ দিয়েছেন? কেউ প্রাণ দেননি। এই কোরআনকে টিকিয়ে রাখার জন্যে, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্যে আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দান-দানে মোবারক শহীদ হয়েছে। এই কোরআনকে টিকিয়ে রাখার জন্যে নবীর প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গে উহুদে শহীদ হয়েছেন। লক্ষ লক্ষ সাহাবা শহীদ হয়েছেন, আর লক্ষ লক্ষ সাহাবিয়ারের বাচ্চাগুলা শহীদ হয়েছে। তারপরে আমাদের সামনে কোরআন এসছে। আজকে চতুর্দিকে মাদ্রাসা আছে, যেখানে খাবার দাবার ব্যবস্থা আছে, ওয়াজিফার ব্যবস্থা আছে, থাকার ঘরে ব্যবস্থা আছে, আর 3 টাইমে আহারের ব্যবস্থা আছে। নবী জামানা ছিল এরকম? আরে বলুন হানো না, নবী জামানা এরকম ছিল না। নবী জামানাতে নবীর মসজিদে নববীতে সর্বপ্রথম আল্লাহ নবী মাদ্রাসা অনুষ্ঠিত করেন। মসজিদে বারান্দাতে আল্লাহ নবী নিজি শিক্ষক মুআল্লিম সাহাবা একরাম সামনে নবীর সামনে পড়াশোনা করতেন। ওই মাদ্রাসা তখন থেকে
এই মাদ্রাসার সেই মসজিদে নববী নবীর মাদ্রাসার শাখা ভিতরে একটা শাখা, বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা বসে আছেন এই নবীর ঘরে বসে আছেন, আজকে আপনার নবীর মেহমান। মেরে মহতরম, সংক্ষিপ্ত বলছি আপনাদের সামনে, আজকে যে ছেলেদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, এই ছেলেদের মাতার পিতাকে কাল কিয়ামতে নূরে তাজ দেওয়া হবে। আর নূরের তাজ এত আলো হবে যে সূর্য 70টা সূর্য মিলেও তো আলো হবে না। আর এই ছেলেদেরকে বলা হবে রাত্তিল কোরআন পড়া শুরু করো, আলহামদ শুরু করবে। আল্লাহর তরফ থেকে বলা হবে যেখানে তোমার কেরাত শেষ হবে জান্নাতে সেই দরজায় তুমি থাকবা। মেরে মহতরম দোস্ত, আপনারা ছেলেকে হাফিজ বানান, মাদ্রাসাতে পাঠান। আর আজকে যদি মাদ্রাসা না হতো, এই মক্তব যদি না হতো, ইসলাম বলে কোনো ধর্ম থাকতো না। আপনারা তো ভারতের ইতিহাস, এখন যে পরিস্থিতি, মুলকের দেশের পরিস্থিতি সব অবগত আছেন। চতুর্দিকে মুসলমান উপর টার্গেট। সংক্ষিপ্ত 1 মিনিটে বলছি, 1863-তে अंग्रेज সিদ্ধান্ত নিল कि भारत থেকে কোরআন মিটিয়ে দাও, যত আলিম আছে তাকে শেষ করে দাও, আমরা দীর্ঘ স্থায়ীভাবে ভারতে রাজত্ব করে পারবো। এই হুকুমটা চালিয়ে দিল। 63 থেকে নিয়ে 64 পর্যন্ত মাত্র 1 বছরে প্রায় 3 লক্ষ আলিমকে জবাহ করে দেওয়া হয়েছে। কয়েক কোটি কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কয়েক কোটি কোরআনকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। मेरे मोहतरम दोस्त, तखन जे आलिमरा छिलेन अंग्रेजके जोरे गलाय बोललेन, ओ अंग्रेजरा सुने राख, कत कुरान तुई জ্বালাবি, জ্বালিয়ে देगे, कत आलिमके तुई फांसी देबी, फांसी दिते थाक। दुनियाয় কোনো কোনাতে যদি একটা হাফেজ যদি বেঁচে থাকে, আমরা একদিনে কোটি কোটি কোরআন ছাপিয়ে দিয়ে সারা দুনিয়া দিয়ে দিব। मेरे मोहतरम दोस्तों, से कारखाना कुराने टिकिए रखार कारखाना, अल्लाह नबीर हादिसे टिकिए रखार कारखाना, नबीर घर अपनारा एसेছেন। এই মাদ্রাসাকে টিকিয়ে রাখা জিম্মেদারি আপনাদের। দেখেছেন সামনে দিনের পর দিন মাসা উন্নতি হচ্ছে, সামনে মেহমানখানা। পূর্বে বক্তা বলল, আমি যখন এসেছিলাম আরবি জামাতে প্রথম ক্লাস ছিল এখানে। একটা ছেলে এসে মৌলানা আরিফুল্লাহ আমার ছাত্র, আমি বললাম দেখ বাপু আমি এখানে থাকতে পারবো না, বুখারি পড়ানে वाला लोग और बच्चा नहीं, এখানে থাকা যায় নাকি জঙ্গলে, ব্যাকওয়ার্ড এলাকা। মৌলানা আরিফুল্লাহ পাঁও কাছে এসে বসে মনে হয়েছে উনি কাঁদছে। আমার খুব একটু লেগেছে। আমি যে শুন বাপ, আমি কথা দিচ্ছি যদি আমি মাদ্রাসায় থাকি, মাদ্রাসাতে লাগি, তোমার মাঝে থাকবো, তুমি ধৈর্য হয় না। তখন এর হিম্মতটা হয়েছে। আমি বলছি আমি বাড়ি যাচ্ছি। এবার যখন চতুর্দিকে শুনেছে মুজিবুল্লাহ বিহারি হুজুর রাধানগরে এসছে, চতুর্দিকে ফোন এসছে আমার কাছে, হুজুর ওখানে কি করবেন আপনি, ওখানে তো বাচ্চা নাই, ছেলে নাই, ওখানে কি করবেন আপনি, আমার মাদ্রাসা আসুন, এখানে বুখারি পড়ান, এখানে তিরমিজি পড়ান। আমি বললাম আমার নাম বিহারি, যাকে কথা দি ধোকা দিনি। আল্লাহ নবী বলছেন আল মুসলিমিদা ওয়াদা ফাওয়াফা, মুসলমান ওরা যারা ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে। মেরে মহতরম, আমার আসার পরে 1 বছরে এক জামাতে ভালো করে বার করলাম। আপনাদের দোয়ায় সুনজরে ভালোবাসাতে এক বছরে 4টা ক্লাস বাড়ালাম, বলুন সুবহানাল্লাহ। 4টা ক্লাসে। আর আগামী বছর এখানে মিশকাত জামাতে খোলা হবে। মিশকাত জামাতে এক একটা কিতাবের দাম 10-10 হাজার টাকা, এক সেটের দাম হচ্ছে প্রায় 50,000 টাকা। 10 সেট কিনতে হবে, প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার দাম কিতাব লাগবে। সামনে মেহমানখানা হতে চলেছে, আপনাদের টাকা আমরা পকেটে বাড়ি নিয়ে যাইনি, বিহার নিয়ে যাইনি, আপনাদের টাকা দেখেন কাজে লাগিয়েছি। मेरे मोहतरम मुझको दोस्तों, আপনাদের পাশে থাকেন, দোয়া করুন। যতদিন থাকবো ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমি তো বিহারি মানুষ, এত কথা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন তো? হ্যাঁ,
বাহ 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 বাহ। কথা অনেক গল্প আছে হাসির কথা, আপনার সব শোনাতে গিয়ে হ্যাঁ দেখছেন পিছনে মাথায় উপরে এত জলদিতে মুনকির নকিরও আসেনি, মালাকুল মত রুহ কবাজ করতে আসবে না, কিন্তু বক্তারা টাইম দেখে আমার টাইম কখন থেকে তার আগে মৌলানা গুলাম মুস্তফা সাহেব খুব আমার পরিচিত লোক, উনি এসে বসেছেন, উনি আমার মেহমান, মেহমানকে থুয়ে আমি যদি বক্তব্য দিই বেয়াদবি হবে না। যাক বলছি আমি সর্বপ্রথমে সেক্রেটারি সাহেব এই মাদ্রাসার যত স্টাফ আছেন কমিটি আছেন আর বিশেষ করে রাধানগর গ্রামে আপনাদের ঘটনা এটা ওয়াকা শোনায়, আমি রাধানগর গ্রামে যাইনি, যখনই দরকার তখনই যাই, এমনি যদি নামাজ পড়তে যায় কোনো টাইম যার সঙ্গে দেখা হবে রে হেড মহানা এসছে ব্যাপার আছে আদায় এসছে মনে হয়েছে, এই দেখেন গ্রাম গেলেই মনে হয় আদায় এসছে, অথচ আদায় যায়নি, মানে গ্রাম গেলে বলবে হেড মহানা এসছে আদায় এসছে। তবে হ্যাঁ আমি রাধানগর গ্রামবাসীকে ধন্যবাদ দিই, যখনই আমি বলি এক বাক্যে সারা দেন ওনারা, এক বাক্যে সারা, যাকে যা বলি না বলে না, একবারে মন করে ওনার দান করে দেন। মেরে মহতরম আর দোস্ত, তার ফলটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। যদি আপনারা আমার পাশে দাঁড়ান, হ্যাঁ শিক্ষকরা প্রচণ্ড মেহনত করেছি, খুবই মেহনত করে যাচ্ছেন, আর আমরা বছরে কোনো ছুটি দিইনি, একবারে 24 ঘন্টা ডিউটি নিই, 24 ঘন্টায় ডিউটি নিই, পাঠানে মাগরিব থেকে নিয়ে রাত্রি 11টা পর্যন্ত আমার শিক্ষকরা দাঁড়িয়ে ডিউটি করে। মেরে মহতরমগর দোস্ত, আমি এক কথাই বলতে পারি এখন কি নদিয়া জেলা যত মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে তো পাঠান হয়েছে, আর 1 নম্বরে এখন চলছে রাধানগরে। এক বছরে আপনার ফলাফলটা দিলাম 2টা হাফিজ, ইনশাআল্লাহ যদি আপনারা পাশে দাঁড়ান, আপনারা ছাত্র যে ছেলে এখানে পাঠান, আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামী বছর 10টা হাফিজ দেব, 10টা হাফিজ দেব, তবে আপনাদেরকে পাশে দাঁড়াতে হবে। मेरा मोहतरम और दोस्तों, अल्लाह नबी अलैहिस्सलाम 1 मिनट और नीची एक मर्तबा अल्लाह नबी हर जाबिर रदी अल्लाह ताला आन्हु बोलছেন একটা देहाती साहबी একটা गाय अंचले बास करने वाला साहबी नबी खिदमते ऐसे बोलছে या रसूल अल्लाह मतसा, अल्लाह नबी कियामत कबे कायम होबे? नबी बोलेন মা আদাত্তালা, ও আমার সাহাবী কিয়ামত তো খুব ভয়াবহ দিন হবে, খুব বিপদ দিন হবে। নবী পর্যন্ত বলবে ইয়া রব্বে সাল্লিম, ইয়া রব্বে সাল্লিম, ইয়া রব্বে নফসি, ইয়া রব্বে নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই কঠোর দিন সম্পর্কে, সেই ভয়াবহ অবস্থা সম্পর্কে তুমি জিজ্ঞাসা করছো, বলো কিয়ামত জন্য তোমার কাছে কত পুঁজি আছে? তখন বলছেন ও সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে খুব একটা পুঁজি নাই, তবে একটা পুঁজি আছে। নবী বললেন সেই পুঁজিটা কি? উনি বলছেন আনা ওহিবুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ নবী আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবী বলছে তাই নাকি? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন আল মারু মা মান হাব্বা, যে যাকে ভালোবাসবে কাল কিয়ামত তার সঙ্গে হবে। যদি আপনারা আজকে আলিমকে হাফিজকে ভালোবাসুন, আমি বিহারি এখানে বলে যাচ্ছি, যদি যে আলিমকে ভালোবাসবে, যে নবীর ঘরকে ভালোবাসবে, যে হাফিজকে ভালোবাসবে, যে তালিব ইলমকে ভালোবাসবে, যখন তালিব ইলম এই কোরআন পড়নে वाला রাস্তা হাঁটে ওর পাও নিচে ফেরেশতা পর্যন্ত পর বিছিয়ে দেয়, যে এলাকাতে মাদ্রাসা থাকে সেখানে আসমান থেকে কোনো বিপদ আসেনি, কোনো গজব নাজিল হয় নাই। তার পাশে আপনারা দাঁড়ান, ওই হাফিজরা ওই আলিমরা কাল কিয়ামতে আপনার হাতের আঙুল ধরে জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ। मेरे मोहतरम और दोस्तों, वक्त समय नहीं और समय নিব না। যাক আপনারা রাধানগর আজাদিকে তাকিয়ে থাকবেন, মোহাব্বতে চোখে দেবেন। সামনে দুই দিকে দেখছেন আমাদের ওই কেরামান কাতিবিন বসে আছে, হ্যাঁ আপনারা কিছু দিচ্ছেন প্রণাম করে ওরা লিখে নিচ্ছে, ওই দিকে যাওয়ার টাইমে কেরামান কাতিবিন দুই দিকে খেয়াল করে পাখিতে হাত দিয়ে কিছু দেবেন, যেমনি দেবেন তেমনি কেরামান কাতিবিন লিখে নেবে। এরা জলসা শুনতে গিয়েছিল, নবীর ঘর দিদারে গিয়েছিল, নবীর মেহমান জন্য দিয়েছে 10 টাকা।
আর এই গভীর রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং এই আকাশে চলে আসেন। তখন আল্লাহ ডাকেন, ওরে বান্দা তুমি কি চাও, আমি তোর মালিক, আমি তোর খালিক, যা চাবি তাকে দাও, তাকে খুশ করে দিয়ে মাদ্রাসা কিছু দান করে যাবেন। এই বলে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হতভাগা আপনাদের মাদ্রাসার এখন হেডে দায়িত্ব আছে।